উনি ওনার গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। জ্ঞানীদের লক্ষণ হচ্ছে ওনাদের ভুলটা খুব দ্রুতই বুঝতে পারেন। আমি এই জনাব সাখাওয়াত, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলছি, ওনার অনেক কথা আমি টকশোতে শোনার চেষ্টা করেছি, দেখেছি। তাই মন থেকে আমি বলবো, এবং স্যারের প্রতি আমারও আবদার, এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আপাতত আপনি কোনো দলের হয়ে কথা বলা তো দূরের থাক, কোনো চিন্তা ভাবনা আপনার করার দরকার নেই। আমরা এদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনার কাছে প্রত্যাশা, এই মুহূর্তে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে আপনার যে দায়িত্ব, সেই ভূমিকা আপনি পালন করবেন। তাছাড়া এতদিনের যে যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে, যেগুলোর বিচার মানুষ পায় নাই, কিংবা সম্প্রতি 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময়ে আমাদের সনাতন ধর্মের বাড়িঘর যতটুকুই ক্ষতিগ্রস্ত হয়েছে, মন্দির যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, অতিরিক্ত বাড়াবাড়িও প্রচার করেছে। সেগুলো সেগুলো আইডেন্টিফাই করে কারা করেছে, কি উদ্দেশ্যে করেছে, এবং কে কে অপরাধ করেছে, কে কার ক্ষতি করছে, সেগুলো বিচারের ব্যবস্থা করবেন। সাথে সাথে ছাত্র জনতার এই 1 মাসের উপরের যে আন্দোলন, সে আন্দোলনকে ঘিরে কতজনকে পৃথিবী থেকে নাই করে দেওয়া হয়েছে, কার হুকুমে হয়েছে, সেগুলোর বিচারের ব্যবস্থা করা। অতীতের অনেকগুলো বিচার জমে আছে, সেগুলোর ব্যবস্থা করা। টোটালি আইন শৃঙ্খলাকে দুর্নীতি মুক্ত করা, লেজুর বৃত্তির রাজনীতি মুক্ত করা, স্বাধীন পুলিশ কমিশন গঠন করা। কোনো র্যাব, পুলিশ, বিজিবি, ইভেন সেনাবাহিনী, আমাদের প্রিয় সেনাবাহিনী দেশের জন্য কাজ করে, বরাবরই তারা কোনো পক্ষ নেয় না। তারপরেও অদূর ভবিষ্যতে প্রত্যেকটা আইনের সংস্থা যেন কোনো রাজনৈতিক দলের গোলাম না হতে পারে। কারণ প্রত্যেক রাজনৈতিক দলের শাসন 53 বছর ধরে দেখে বাংলার মানুষ হতাশ। কারো কাছেই সেই রকম সেবা তারা পায় নাই, আমরা পাই নাই, একেবারে নিরেট সত্য কথা। অদূর ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিকভাবে যে মানব সরকার আসবে, ভবিষ্যতে সে যেন এরকম দানব না হতে পারে, দুর্নীতি না করে, লুটপাট না করে, চাঁদাবাজি না করে, টাকা পাচার না করে। সেই রকম ব্যবস্থা আলোকে একটা নির্বাচনের আয়োজন পর্যন্ত আপনি আপনার কাজ করবেন। এখানে কাউকে ছাড় দিবেন না। যে খাদ্যে ভেজাল মেশায় তাকেও ধরবেন, যে অপরাধ করছে তাকে ধরবেন, যে জায়গা জমি দখল করে নিচ্ছে তাকে ধরবেন। টোটালি আমি তো দেশের ক্ষুদ্র নাগরিক, আপনাকে পরামর্শ দেওয়ার কিছুই নেই, কিন্তু এই দেশের যেহেতু আমরা বসবাস করি, আমাদের পরবর্তী প্রজন্ম এখানে বেড়ে উঠবে। আমরা চাইতেছি সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক, বেড়ে উঠুক, যেন পুরো পৃথিবী বলতে পারে সাবাস বাংলাদেশ, বদলে গেছে বাংলাদেশ। আর যত রাজনৈতিক দল এখন অবস্থান করছেন, যারা যারা লিস্টেড রাজনৈতিক দল, নিবন্ধিত সম্ভবত 41টা, সবাই, এবং অদূর ভবিষ্যতেও এর মধ্যে যদি নতুন রাজনৈতিক দল হয়, যারা যারা ইলেকশনে প্রতিযোগিতা করতে আসবেন, আপনারা আপনাদের পুরনো রাজনীতি ভুলে যাবেন, এবং সেই চাঁদাবাজির রাজনীতি, লুটতরাজের রাজনীতি, খপ্পরবাজির রাজনীতি, সেগুলো যদি না ভুলেন, তাহলে কিন্তু এই 2024-এর পরবর্তী আপডেট প্রজন্ম আপনাদেরকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এবং খুব সহজে আপনি যে আসনে বসে থাকবেন, সেটা গণভবন, বঙ্গভবন, যেখানে বসে থাকবেন, সরকার প্রধান যে দলেরই হোক, সে তাকে আবার খুব সহজে নামিয়ে ফেলবে। এটা চ্যালেঞ্জ থাকবে সবসময় ছাত্র সমাজের, ছাত্র জনতার। তাই সাবধানে সরকার পরিচালনা করবেন। অদূর ভবিষ্যতে আপাতত অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের জন্য না, দেশের জন্য হয়ে কাজ করে। আপনারা পৃথিবীকে দেখিয়ে দেন, বাংলার মানুষকে একটু শান্তি দেন, শান্তি বজায় থাকুক, প্রতিহিংসা রাজনীতি দূর হোক। আর জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার প্রতি আমার শ্রদ্ধা একটু বেড়ে গেল। একটু না আগেও ছিল, মাঝখানে ওই ঘটনার কারণে, গতকালকের কথার কারণে তিনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, এটা চমৎকার। জ্ঞানী মানুষ এরকমই, তার ভুল সে খুব সহজে বুঝতে পারে। আর ঘাটতেরা ঘাওরারা বুঝে না। হ্যাঁ, একগুঁয়েমিতে থাকে, সেটা তার ক্ষতি, দেশের ক্ষতি হয়। আল্লাহ হাফেজ।